আজকে যে গল্পটা আপনাদের কাছে বলতে যাচ্ছি সেটা আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে করে বলেছে আমি সেভাবে করে বলার চেষ্টা করছি। তখন আমার বয়স ছিল 10 বছর। তখন মোটামুটি সবই বুঝতাম, কিন্তু এতটাও জ্ঞান ছিল না। তখনকার দিনে বিদ্যুৎও ছিল না, তাই ফ্যানও ছিল না। তাই গরমের দিনেও রাতের বেলাতে জানালা খুলে ঘুমাতাম। প্রত্যেক দিনের মতো সেই দিনও তাই করেছিলাম। আর হ্যাঁ, তখন ছিল আমের দিন, আর আমের দিন মানে আমাদের কাছে ছিল একটি আনন্দময় সময়। ছোটরা সবাই মিলে আম কুড়াতে যেতাম আর বলতাম যে যত বেশি আম কুড়াতে পারবে সেই আজকে জিতবে। তো এই লোভে আমি একদিন ভাবলাম যে মার সাথে আম কুড়াতে যাব। আসলে আমার নানি আজানের সাথে সাথে নামাজ পড়ে, তাই আম্মু ভেবেছিল অন্ধকার থাকতে নানির সাথে আম কুড়াতে যাবে। তো সেদিন মাকে বলেছিলাম আগে আমাকে ডাক দিতে, এবং এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎই দেখি কে যেন আমার পাশ থেকে উঠে গেল, আর আমিও উঠে তার পিছু পিছু গিয়ে দেখি মা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমাকে না নেওয়ার ধান্দা। আমি এটা ভেবে মার পিছু নিলাম এবং মাকে অনেকবার ডাকলাম। মা হাতের ইশারায় আমাকে তার সাথে সাথে যেতে বলল। আমি তার পিছু পিছু যেতে থাকলাম আর আম কুড়াতে থাকলাম। সেদিন ছিল চাঁদনির রাত। কেমন যেন অদ্ভুত পরিবেশ, বেশ গা ছমছমে পরিবেশটা ছিল। কেন জানি মা একটু বেশি আম পাচ্ছে। সেদিক দিয়ে ধরতে গেলে তো আমি তো এক ভাগই পাচ্ছিলাম না। হঠাৎ খেয়াল করলাম মা তো